ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। সিঙ্গাপুরে হাদির চিকিৎসার বিষয়ে সার্বক্ষণিক খোঁজ যে দুঃখিত আসলে সময়টা সবার জন্য এখানে বসে আছেন, আপনাদের জন্য হয়তো খুব সহজ না সময়টা। ধরেন একজন হাদি ওসমান হাদিকে নিহত করেছে, হত্যা করেছে কেন? যাতে আমাদেরকে ভয় দেখানো যায় যে আমরা যাতে আমাদের ন্যায়। চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাত 9:40 দিকে মারা যান তিনি। হাদির এক পোস্টে বলা হয়, ভারতীয় আধিপত্যবাদের মোকাবেলায় মহান বিপ্লবী। হাদির মৃত্যুর খবরে তোলপাড় সোশ্যাল মিডিয়া, নড়ে উঠেছে গোটা দেশ। নির্মমে রাজনৈতিক সাংস্কৃতিক অঙ্গন সহ দেশের বিভিন্ন স্তরের মানুষ গভীর শোক প্রকাশ করে এসেছে গভীর শোকের। খুনি লীগের কমিটিতে সত্তর গ্রেফতার করতে হবে। আগামী 24 ঘন্টায় 101 অ্যাকশন। শরীফ ওসমান হাদি, যার শরীরের পুরোটাই সাহসে ভরা, বক্তৃতায় তোলেন ওর ভাষা কখনো আওয়ামী লীগের বিরুদ্ধে যায়, আবার কখনো যায় অন্যান্য দলগুলোর বিরুদ্ধে। তবে হাদি কখনোই এসব নিয়ে চেতনা টিকিয়ে রাখতে গড়ে তুলেছেন ইনকিলাব মঞ্চ। স্বতন্ত্র প্রার্থী ওসমান হাদি নির্বাচনী প্রচারণা চালানোর সময় বিজয়নগর গেলে তার ব্রেনের যে একটা আইসিপি মনিটরিং একটা সিস্টেম আছে, ওইটা যদি রিয়েল টাইম মনিটরে দেখানো যায় তা প্ল্যান করে এবং তার পরিবারকে জানানো হয় এবং তার পরিবার এগ্রি করে, সেই প্রসিডিউরেই মূলত যাওয়া হয়েছিল। এবং পরবর্তীতে তো আমরা আসলে তার মৃত্যু সংবাদ শুনতে পাই। সিঙ্গাপুর জেনারেল হসপিটালে নিউরোসার্জন 9:45-46 আমার ফোনে আমি যখন নিউরোসার্জনের আমি কথা বলছিলাম, তখনও তারা বলছিল যে আসলে হ্যাঁ, আমাদের মাঝে আর হাদি টেম্পোরাল সাইড থেকে ঢুকে মূলত ভাগ হয়ে গেছিল একটা। গতকালকে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান হাদির মৃত্যুর পর থেকেই সারছে তার ধারাবাহিকতায় এখনো কিন্তু শাহবাগে বিক্ষোভকারীরা অবস্থান করছে। তারা সারা রাত তার সাংস্কৃতিক এবং রাজনৈতিক লড়াই শুরু করেছিল ভারত বাংলাদেশের সার্বভৌমত্বকে সমুন্নত রাখার পক্ষে। জুলাই গণ শুধু আওয়ামী লীগকে দেশ থেকে বিতাড়িত করি নাই, বরং বিরুদ্ধে জনগণ রায় ঘোষণা করেছে। 1971 সালের পর থেকেই চেষ্টা করে পার্শ্ববর্তী দেশ ভারত বাংলাদেশের রাজনৈতিক অর্থনৈতিক এই আধিপত্যবাদের বিরুদ্ধে সংগঠিত হয়েছে। অবস্থায় মারা গেছেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি। অস্ত্রোপচার সংবাদ পাওয়া গেছে বলে জানিয়েছেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিউরোসার্জন ন্যাশনাল হেলথ অ্যালায়েন্সের সদস্য সচিব ডাক্তার মোহাম্মদ আব্দুল আহাদ। মহান আল্লাহ শহীদ হিসেবে কবুল করেছেন এবং সিঙ্গাপুর জেনারেল হসপিটাল থেকে ছেড়ে পরপরে চলে গিয়েছেন এবং আল্লাহ তাকে শহীদ হিসেবে কবুল করেছেন। হাদির অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জনপ্রিয় ইসলামিক আলোচনাপুর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাদির মৃত্যুর খবর আসার পরই 18 ডিসেম্বর রাতে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে মাওলানা আজহারের শ্রেষ্ঠ সন্তানদের সঙ্গে তুলনা করে ফেসবুকে আজহারি লিখেন, ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি ইতিমধ্যে সন্ত্রাসীদের গুলির ঘটনায় মৃত্যুবরণ। আমার জানা বিষয় হলো, শরীফ ওসমান হাদির এই মৃত্যু কি শাহাদাতের মৃত্যু হিসেবে গণ্য হবে? আল্লাহর সন্তুষ্টি লাভের আশায় মানুষের কল্যাণ সাধনা, ইনসাফ প্রতিষ্ঠা করা এবং মানুষের অধিকার আদায় করার মানসিকতা থাকে এবং সেটার জন্য তিনি যদি লড়ে যান, সংগ্রাম করে যান, মানে কবরেই তো যাবে একবার। তখন আমি শুনতে পাচ্ছিলাম যে আমার ওয়াইফকে বলতেছে, তখন আমার মনে আছে আমি যখন বুঝতে পারছিলাম যে এরকমটা করতে পারে, তা আমার বাসার ছাদে পাশ থেকে অন্য পাশ থেকে করো, যদি আমি 7 তলা দিয়ে লাভ দিয়ে পড়ি তখন তোমরা কি করবে? আমার বাঁচাইতে পারবে? 5টা দিন হাদির জন্য আমার হৃদয় কেঁদেছে, মন কেঁদেছে, চোখের থেকে পানিও বের হয়েছে, পতিতা হয়েছে সেজন্য আমার ভাই। আমরা গুলি আর বুলেটের সামনে সিনা টান করে দাঁড়িয়ে থেকে অগ্রসর হয়েছি, আমাদেরকে কেউ থামাতে পারে নাই। সুতরাং প্রত্যেকটা যুবক আর তরুণ এক একটা হাদির প্রতিচ্ছবি। এই বক্তব্য ভারতীয় তাবেদারি, ভারতীয় কোন এজেন্ট। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদালিল্লাহ ওয়া কানা করেছেন আলহামদুলিল্লাহ। আপনারা জানেন গত জুমার নামাজ পড়ে প্রধান অ্যাক্টিভিস্ট শরীফ ওসমান হাদি
রিকশায় চড়ে সঙ্গে তার সহোদর ভাই মোটরসাইকেল থেকে তাকে গুলি করে এবং সে গুলিবিদ্ধ হয়ে সাথে সাথেই মাটিতে লুটায় নেওয়া হয়। জরুরি ভিত্তিতে তার ব্রেইনে অস্ত্রোপচারও করা হয়নি। এরপরে বেটার চিকিৎসা